আসসালামু আলা রসুলিল করিম আসসালামু আলা আলিহি ওয়াসাহাবি আজমাইন। আল্লাহ পাকের পবিত্র দরবারে কালেমাত শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বেঁচে রেখে সুস্থ রেখে কোরআন ও হাদিসের কিছু আলোচনা করার মতো তৌফিক দান করতেছেন। সেই মহান রবের দরবারে কালেমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম সরকারে আলম আকাইনাম তাজদারি মদিনা, বিশ্ব মানবতার মুক্তির সনদ, মজলুম মানুষের মুক্তির দিশারি সেই নবীর রওজা মোবারকে কলেজার সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দেশবাসী এবং দেশের বাহিরে যারা মুসলমান ভাই ও বোনেরা আছেন, যারা আমার চ্যানেলটি দেখেন বা দেখতেছেন, আমি সকলেরই সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ রব্বুল আলামিন সকলকেই দীর্ঘজীবী করুক, হায়াতে তৈবা দান করুক, ছেলেমেয়ের হায়াত দারাজ করুক এবং কোরআন ও হাদিস বুঝে সুঝে সঠিক পথ এবং সঠিক মত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপর যেন আমরা চলতে পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনা হলো গুনাহ মাপ। গুনাহ কিসে মাপ হয়? প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা চ্যানেলটি দেখতেছেন অত্যন্ত খেয়াল করেন। কিছু কিছু এই মূর্খ আলেমের কারণে, কিছু কিছু অজ্ঞ আলেম তাদের আলোচনা বা তাদের কথা বলার ভাগভঙ্গিমির কারণে অনেক মানুষ অনেক রকম পথ হারা হয়ে যায়। কারণ হলো এই যে বিভিন্ন রোজা আছে, নফল রোজা, যে এই একটা বা দুইটা রোজা রাখলে সারা জীবনের গুনাহ মাপ। হজ করতে যায় খানায় কাবার সাথে যে হজরত পাথরটা লাগানো আছে, ওই পাথরে চুম্বন দিলে সব গুনাহ মাপ। এগুলো একটা আজগুবি কথা। এই কথাগুলো বলার আগ দিয়ে আপনাকে অনেক চিন্তা ভাবনা করে কথাগুলো বলতে হবে। কারণ হলো এগুলো বিষয় জানতে হবে। হক্কুল্লাহ হক্কুল ইবাদ, আল্লাহর হক আর বান্দার হক। আল্লাহর হুকুম যদি আপনি অমান্য করেন, ফরজ তরফ করেন, অজিব তরফ করেন, আল্লাহ রব্বুল আলামিন যদি ইচ্ছা করে আপনাকে ক্ষমা করতে পারে। কিন্তু আপনি ধরেন হজ করবার যাওয়ার আগ দিয়ে আপনি সমস্ত সম্পত্তিগুলো মেয়েক না দিয়ে, বোনেক ফাঁকি দিয়ে, অনেকে ভাইয়েক ফাঁকি দিয়ে, খালাক ফাঁকি দিয়ে, ওয়ারিশকে ফাঁকি দিয়ে আপনি শুধু ছেলেদেরকে সম্পদগুলো লিখে দিয়ে চলে গেলেন। আল্লাহর জাতের কসম করে বলতে পারি, আপনি ওই পাথরে চুম্বন দিয়ে গুনাহ মাফ হওয়া তো দূরের কথা, আপনি যদি ওই পাথরটাকে মেশিনের মধ্যে দিয়ে পাউডার করে যদি শরবত করে খান দিনে 3 বার করে, আল্লাহর জাতের কসম আপনার এই গুনাহগুলো আল্লাহ ক্ষমা করতে পারে না। তাহলে আল্লাহ হলো হাকামিল হাকিমিন। আল্লাহ তাহলে বিচার করবে কখন? আপনি যে বলতেছেন যে 2টা রোজা রাখো বা 3টা রোজা রাখো, তাহলে 1 বছরের গুনাহ মাপ। তাহলে আমি প্রতি বছর এই 2টা একটা নফল রোজা রাখলাম আর আমার সব গুনাহ মাফ করে দিল, তাহলে আল্লাহ বিচার করবে কিসের? এগুলো হলো আজগুবি কিছু কথা। এখানে হাদিস হতে গেলে হাদিসের সনদ মদদ থাকতে হয়। একটা কোরআনের তাফসির করতে গেলে অনেক অনেক আয়াতের আশ্রয় গ্রহণ করতে হয়। একটা হাদিস বলতে গেলে আরও অনেকগুলো হাদিস আছে, সেই হাদিসের এফারাজ দিয়ে কথাগুলো বলতে হয়। কথা বলার আগে বলতে হবে অবশ্যই পাথরের চুম্বন দিলে আল্লাহ পাক আপনার আল্লাহর যে হুকুমকে অমান্য করেছেন, আল্লাহ যদি ইচ্ছা করে, এই আল্লাহর ইচ্ছার উপর তো আপনি গ্যারান্টি দিতে পারবেন না। আল্লাহ যদি ইচ্ছা করে আপনি ফরজ তরফ করেছেন, আপনি অজিব তরফ করেছেন, আল্লাহর হুকুম হাকামগুলো আপনি অমান্য করেছেন, আল্লাহ যদি ইচ্ছা করে তাহলে আপনাকে ক্ষমা করতে পারে। কিন্তু এমন কোনো গ্যারান্টি নাই যে ওই পাথরে চুম্বন দিলেন আর আপনার সব গুনাহ মাফ করে দিল। এগুলো মিথ্যা। তাহলে আল্লাহ রব্বুল আলামিন হলো হাকামিল হাকিমিন। এখানে
মূল বিষয় হলো এই কথাগুলো বলার আগে যারা ওয়াজ নসিহত করে, মসজিদের ইমামতি করে, তাদেরকে অত্যন্ত চিন্তা ভাবনা করতে হবে। বলতে হবে যে এই যে নফল রোজাগুলো করলে অনেক সওয়াব হয়, বা আপনার ছোট ছোট সগীরা গুনাহগুলো আল্লাহ ক্ষমা করতে পারে, তাই বলে আপনাকে এই নফল 2টা রোজা রাখলেন আর 1 বছরের গুনাহ খাতা মাফ করে দিল, নাউজুবিল্লাহি মিন জালিক। কথাগুলো বলার আগ দিয়ে একটু চিন্তা ভাবনা করে কথাগুলো বলতে হবে। কারণ হলো হকুল্লাহ হকুল ইবাদ, আল্লাহর হক যদি আপনি অমান্য করেন, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, জাকাত দেন নাই, আল্লাহ রহমান ইচ্ছা যদি করে, এখানে গ্যারান্টি দিতে পারবে না যে আল্লাহ মাফ করবে। আল্লাহ যদি ইচ্ছা করে আল্লাহ ক্ষমা করতে পারে, নাও করতে পারে। কিন্তু আপনি যদি বান্দার হক নষ্ট করেন, একজনের আপনি সুদ খাইয়েছেন, সরকারি চাকরি করেন, তারপরে আপনি জনগণকে ঠকাইয়া নানা রকমের ধোঁকা দিয়ে মানুষের উপর জুলুম করে আপনি লক্ষ লক্ষ টাকা ঘুষ খেয়েছেন, আপনি সুদ খেয়েছেন, আপনার ক্ষমতার দাপটে এতিম মিসকিন অসহায় মানুষের জমাজমিগুলো দখল করেছেন, টাকা পয়সাগুলো আত্মসাৎ করেছেন। আর আপনি যদি আল্লাহর জাতের কসম ওই পাথরে চুমা দিয়ে দিয়ে যদি পাথর গোটালো খেয়ে ফেলে দেন, আল্লাহ কি আপনাকে ক্ষমা করবে? এগুলো ক্ষমা করবে? কোথায় পাচ্ছেন এগুলা আজগুবি হাদিস যে আপনি নফল 2টা রোজা রাখলেন, জীবনের সব গুনাহ মাফ, নাউজুবিল্লাহি মিন জালিক? এগুলো কথা বলে মানুষদেরকে মিসগাইড করা যাবে না। আল্লাহ হলো হাকামেল হাকিমিন। কিয়ামতের ময়দানে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম তোমরা কি জানো সবচেয়ে নিঃস্ব ব্যক্তিকে? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, জমা নাই, জমি নাই, সেই তো নিঃস্ব। আল্লাহ রসুল বলল, না, কিয়ামতের ময়দানে এমন ব্যক্তিকে হাজির করা হবে, তাহার অনেক আমল থাকবে, হজ থাকবে, জাকাত থাকবে, নামাজ থাকবে, তাহাজ্জুদ থাকবে, বিভিন্ন দান সাদগা থাকবে, আমল থাকবে, কিন্তু ওই ব্যক্তি কারো হক নষ্ট করছে, কারো মেরে ধরে খেয়েছেন, অন্যায় করেছেন, জুলুম করেছেন, হকদারের হক নষ্ট করেছেন। এই আমি অল্প কথাই বলতেছি, অনেক কথাই আছে। মানে মানুষের হক নষ্ট করছে, ভাইয়ের হক নষ্ট করছে, বোনের হক নষ্ট করছে, মেয়ের হক নষ্ট করছে, মানে এতিমের হক নষ্ট করছে, এতিমের মারে ধরে খাচ্ছে, এরকম ধরনের যা বলতে অন্যায় বলতে যা বোঝায়, আল্লাহর হাবিব বলতেছে, আমার সাহাবাই কেরাম কিয়ামতের ময়দানের এই লোকটার বিরুদ্ধে যখন পাওনাদারগুলো আল্লাহর দরবারে মামলা করবে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে কি দেবে? তার আমলগুলো ওই পাওনাদারকে দিয়ে দিতে 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 তার আমলগুলো শেষ হয়ে যাবে, অনেক পাওনাদার থাকবে। আল্লাহ রসুল বলেন, তখন আর সে কী দেবে? কিন্তু ওই পাওনাদারের গুনাহগুলো তার আমলের মধ্যে চাপাই দেওয়া হবে, নাউজুবিল্লাহি মিন জালিক। পাওনাদারের গুনাহগুলো তার আমলের নামায় চাপাই দিতে 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 সে ব্যক্তি নিঃস্ব হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, নাউজুবিল্লাহি মিন জালিক। তাহলে আমার অনেক আলোচনা আছে, বিভিন্ন আলোচনা আছে। এবাদত কবুল হওয়ার শর্ত, আবার এবাদত নষ্ট হয়ে যাওয়ারও কিছু শর্ত আছে। এবাদত করলেই এবাদত কবুল হবে না, এরও শর্ত আছে। এবাদত কবুল হওয়ার শর্ত হালাল রেজেক, এবং এবাদত নষ্ট হয়ে যাওয়ারও কিছু কারণ আছে। আর এই ধরনের আজগুবি কিছু কথা বলা যাবে না। আর এগুলো শুনে যারা যে গুনার কাজ করে, অনেক কিছু করে, তারা তো মনে করছে কি রে, খালি 2টা নফল রোজা রাখলাম আর 1 বছরের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিল, নাউজুবিল্লাহি মিন জালিক। কি গুনাহ মাফ হবে? এরকম কোনো গ্যারান্টি নাই। আপনি সারা বছর রোজা নামাজ পড়েন নাই, আপনি অনেক আল্লাহর হুকুম হাকাম অমান্য করেছেন, শিরক করেছেন, বেদাত করেছেন, কুফরি করেছেন, আর আপনি নফল 2টা রোজা রাখলেন, আপনার সব গুনাহ আল্লাহ মাফ করে দিল। এগুলো একটা আজগুবি কথা। এই ধরনের কথা ইসলামে নাই। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, অত্যন্ত লক্ষ্য করেন, কিছু কিছু হাদিস আছে, এগুলো হলো মানুষের বানানো হাদিস। অনেক জাল হাদিস আছে যেগুলো রাসূল বলে নাই। আর রাসূল বলেছেন যে কথাটা আমি বলি নাই, আমার নাম নিয়ে যে চালাইয়া দিবে তার জায়গা হলো জাহান্নাম। আল্লাহর নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানায়ে কাবার পাশে দাঁড়িয়ে আছে,
মসজিদের মধ্যে আছে এক ব্যক্তি খানায় কাবার গেলাপ ধরে কাঁদতেছিলেন আর বারবার করে বলতেছিলাম আমাকে মাফ করো, আমি বড় গুনাহগার। রাসূল বলল, ভাই আপনি কি গুনাহ করছেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ তো অনেক বড়, আমি অনেক ধনী মানুষ, কিন্তু গরিব যখন আমার বাড়ির পাশ দিয়ে আসতেছিল মনে হয় আমার দিকে আগুন আসতেছে। আল্লাহ রসুল বলল, আমি আল্লাহ রসুল, তুমি গরিবকে দেখে এই ভাব, তোমার গরিবের সাথে তুমি এরকম আচরণ করেছো, গরিব মিসকিনকে তুমি দেখতে পারো নাই। আল্লাহর জাতের কসম করে বলতে পারি, তুমি যদি কিয়ামত পর্যন্ত এই খানায় কাবার গেলাপ ধরে কান্দো, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, গুনাহ মাপ আল্লাহর কাছে যদি আপনি খাস তওবা করেন, আল্লাহ মাপ করবে। কিন্তু হকদারের হক যদি নষ্ট করেন, সুদ খান, ঘুষ খান, এতিমের জমি দখল করে বেটার নামে দেন, বিটিক ফাঁকি দেন, ফুবুক ফাঁকি দেন, ভাইক ফাঁকি দেন, আপনি নফল 2টা রোজাকে সারা বছর রোজা রাখলে আল্লাহ আপনাকে এগুলো ক্ষমা করবে না। আর আপনি শিরক করেছেন, বেদাত করেছেন, কুফরি করেছেন, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, দান সাদকা করেন নাই, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আমাকে মাফ করে দেন, আজ থেকে আমি মৃত্যু পর্যন্ত আর 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না, আমি আল্লাহ আপনার সাথে শিরক করব না, কুফরি করব না, আমি শরীয়তের কোনো হুকুম ছেড়ে দেব না। তাহলে আল্লাহ আপনার এই যে আল্লাহর যে হুকুমগুলো আপনি মানেন নাই, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ক্ষমা করতে পারে। কিন্তু তাই বলে আপনি মারিয়া ধরিয়া খাইয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, বোনেক ঠকালেন, ভাইয়েক ঠকালেন, মানে দুনার পাপ করে আল্লাহ পাক ক্ষমা করে দেবে, তাহলে আল্লাহ কিয়ামতের মধ্যে বিচার করবে কি? কন এগুলো একটা আজগুবি কথা। এই জন্য যারা ইমামতি করেন, দাওয়াজ নসিহত করেন, এদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে ধরবে। কি কথা বলতেছ? অনেক ক্ষেত্রে সত্যি কথাগুলো লুকিয়ে রাখতেছে, উল্টা উল্টা কথা বলতেছে, আজগুবি কিছু কথা যেগুলো হাদিস না, যেগুলা রাসূল কোনো দিনও বলে নাই, কোরআনে নাই, আজগুবি কিছু কথা বলে মানুষদেরকে মিসগাইড করতেছে। তাহলে এখানে বিভিন্ন ফজিলতের কথা আছে যে এই সূরা যদি পড়ো একদম জাহান্নাম হারাম। সূরা মুলুক পড়লে এত সওয়াব, এটা পড়লে এত সওয়াব। পড়া বলতে কি বোঝালো? সূরা মুলুক অর্থ হলো রাজত্ব, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতা আল্লাহর মুঠের মধ্যে। কিন্তু এই সূরা মুলুক তেলাওয়াত করে আপনি ক্ষমতার মালিক কাক বলতেছেন? কি এগুলার ফজিলত দিয়েছেন এই জন্যে যে এটা পড়া মানে কি বোঝা। আপনি সূরা মুলুক যখন পড়বেন তখন আপনাকে মনে করতে হবে যে গোটা পৃথিবীর রাজত্ব আল্লাহর মুঠের মধ্যে, সব ক্ষমতার মালিক হলো আল্লাহ। কিন্তু আপনি আল্লাহকে ক্ষমতার মালিক না বানাইয়া ওই মাজারে যে সেজদা মারলেন, ওখানে সন্তান চাইলেন, ওখানে মানুষের সেজদা করলেন, মান্নত করলেন, ওখান থেকে কিছু পাওয়া যাবে, তাহলে এই সূরা 1 কোটি বার পড়লে আপনার 1 পয়সার দাম হবে না। বিভিন্ন ফজিলতের সূরা আছে যেগুলো পড়লে অনেক সব, অনেক সব। কিন্তু পড়া বলতে কি বুঝলো? কোরআনের 4টা কাজ। কোরআন পড়তে হবে, বুঝতে হবে, ওই অনুযায়ী আমল করতে হবে, আর এই কাগজের কোরআনকে গোটা পৃথিবীর জমিনের এর আইনকে প্রতিষ্ঠিত করতে হবে। কোরআনের 4টা কাজ। পড়া বলতে আপনি কি বুঝলেন? এই জন্যে আসেন আমরা কোরআন হাদিসের যারা কথা বলি একটু বুঝে সুঝে বলি। মানুষ অনেক সময় ভুল ভ্রান্তির পথে পড়ে যায়। আমি তো অনেক জায়গায় বিভিন্ন মসজিদে নামাজ পড়ি, দেখি এক হুজুর ওয়াজ করতেছে যে হুজুর পাথরে যেই চুমা দিল সব গুনাহ মাফ হয়ে গেল। কি কারণ এখন সুদখোর, ঘুষখোর, যারা কোটি কোটি টাকা ঘুষ খায়, লক্ষ টাকা ঘুষ খায়, এতিম মিসকিনের হক মেরে মেরে খায়, তারা কি খালি হাসবে যে কি অসুবিধা কি, খালি যায় চুমা দেবো সব গুনাহ মাফ। কি কন হুজুরই তো বলতেছে, কিন্তু হুজুরের বলা লাগবে যে ওই পাথরে চুমা দিলে গুনাহ মাফ হবে কার? যারা হয়তো আল্লাহর হুকুম অমান্য করছে, হয়তো তওবা করলো যে আল্লাহ আজ থেকে জীবনে আর আমি এই নামাজ ছেড়ে দেবো না, রোজা ছেড়ে দেবো না, আল্লাহ এই আপনার হুকুমগুলো মানবো, তাদেরকে আল্লাহ ক্ষমা করতে পারে। কিন্তু এতিমের মারে খেয়া, কোটি কোটি টাকা ঘুষ খেয়ে আপনি যা চুমা মারলেন আর আল্লাহ আপনাকে মাফ করে দিল, আল্লাহ তাহলে কি ন্যায় বিচার করলো নাকি অন্যায় বিচার করলো?
কথা বললে কথা মাফে ঝাফে কওয়া লাগবো। হজ এর বৈশিষ্ট্য কিতাব আমরা পড়ছি, নিয়ত যদি সহি না হয়, টাকা যদি হালাল না হয়, আপনার 1 কোটি বার হজ করলেও হজ কবুল হবে না। এত বড় সোজা, আপনার লক্ষ লক্ষ টাকা আছে, হজ করবার গেলেন আর সব গুনাহ মাফ করে দিয়ে আপনাকে আল্লাহ জান্নাত দিয়ে দিল, কি কন? এটা কোন ধরনের কথা? টাকা হালাল হতে হবে, নিয়ত সহি হতে হবে। হজ একটা ইবাদত, আপনি হজ করলেন আল্লাহ আমাকে সব মাফ করে দিল, আপনাকে জান্নাত দিয়ে দিল, আর সব মানুষ জাহান্নামে যাবে। হজ একটা আল্লাহর হুকুম, ইবাদত। আপনি গেলেন, প্লেন থেকে যখনই নামলেন জেদ্দায়, আল্লাহ কয় হজ পরে কর, আমার সাথে শিরক করিস নাকি আগে ক। আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাহ। আল্লাহ কয় আমার হজ আগে পর, আমার সাথে শিরক করিস নাকি। অঙ্গীকার করতেছে আল্লাহ হাজির আপনার দরবারে, কিন্তু আপনার সাথে শিরক করি না। কিন্তু হজ করে আসা কোন দলের ব্যানার নিয়ে আপনি মিছিল করতেছেন? তাহলে চিন্তা করেন আপনি কি করলেন ওখানে, যে কি বললেন আল্লাহ আপনার সাথে আমরা শরিক করি না, শিরক করি না, আর আপনি এই দেশে এসে কি করতেছেন, বিভিন্ন দেশে যায় কি করতেছেন, কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক এই ধরনের কাজ করতেছেন। আপনি কি করতেছেন? হজ একজন করে হাজি, ইসলামের মুজাহিদ, সে দেশে আসবে, দিন প্রচার করবে, মানুষকে বলবে আল্লাহর সাথে কোনো শরিক করা যাবে না, আল্লাহর কোরআনের আইন জমিনে প্রতিষ্ঠিত করতে হবে। তা না করে অনেকে বলতেছে যে হজ করে আর কারোর সাথে কথা কওয়া যাবে না, একটা হাজি গামছা দিয়ে ঘুঙ্গুর দিয়ে মসজিদের মধ্যে বসে আছে, মানে নতুন বউ। আমি একদিক দিয়ে যাচ্ছি, দেখি গরমের দিন এক লোক হাজি গামছা মাথার দিয়ে গাও ঘামে যাচ্ছে। আমি সালাম দেয়া, ভাই ভাই এই গরমের মধ্যে এই গামছা দিয়ে এগুলো বান্ধিয়েছেন তো ভাই, ঘামে যাচ্ছেন আমাকে, তো সেই গরম। ভাই মিয়া জানো আমি হজ করছি। তো হজ করছেন তো কী হচ্ছে, হজ করলে এগুলো দেওয়া লাগে, কি কন? এই জন্যে এক লোক বলছিল, বুড়া পাটা খাসি হলো তবু পাটার ভবো খাজলত নাই যাইঙ্গা। আল্লাহ হলো হাকামেল হাকিমিন, আল্লাহ করবে নাই বিচার। আপনি মারা ধরে খায়া, সুদ খায়া, ঘুষ খায়া আপনি চাকরি করেন, সবাই কিন্তু না, অনেক চাকরিজীবী আছে, ওই কাজটা আপনার করে দিতে হবে। কিন্তু অসহায় গরিব মিসকিনকে হয়রান করে 1 টাকাও লাগবে না, সেখানে আপনি অনেক টাকা ঘুষ খাইলেন, টাকার পাহাড় বানাইলেন, শেষ বয়সে ওই ঘুষের টাকা দিয়ে হজ করবার গেলেন, হজ করে জুব্বা বানায় হাজি গামছা মাথার উপর বান্দা বিদেশি আতর লাগাইয়া মসজিদের কোণে বসে জিকির করতেছেন। আল্লাহ কি চেনে না তুমি কোন প্রোডাক্টসের মাল? আল্লাহ চেনে না মনে হয় তোমার, কি কন? আল্লাহ চেনে না। এই জন্যে গুনাহ আল্লাহ মাফ করবে। কোন গুনাহ? আপনি যদি সিদ্ধান্ত নেন আল্লাহ আজ থেকে আর 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না, আল্লাহ এই মাথা আর কারো কাছে নত করব না, শিরক করব না, বেদাত করব না, আল্লাহ আজ থেকে আর গুনার কাজ করব না, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। যদি খালেস নিয়তে আপনি তওবা করতে পারেন, আল্লাহর হুকুম অমান্য করছেন, আল্লাহ রহমান, আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু বান্দার হক যদি নষ্ট করেন, সুদ খান, ঘুষ খান, এতিমেক মারে ধরে খাচ্ছেন, এতিমেক ঠকাইয়া জমিগুলো মারে লেছেন, এতিমের জমিগুলো আপনার ছেলের নামে করে লেছেন, আপনার নামে করে লেছেন, আর ওই জমিরই ভাত খাচ্ছেন, আল্লাহর জাতের কসম। ওই নাফাক, ওই হারাম খায়া যদি আপনি কি কন ইবাদত বন্দেগী করেন, এই যে 2টা রোজা রাখলেন আর সারা বছরের গুনাহ মাফ, কোন পাগলে কইছে? ইবাদতের প্রথম শর্ত হলো হালাল রিজিক আপনাকে খাইতে হবে। আমি যে হাদিস, যেই কথাটা বললাম, রাসূল বলল যে কিয়ামতের ময়দানে সবচেয়ে নিঃস্ব হবে ওই ব্যক্তি, অনেক হজ নিয়ে উঠবে, জাকাত নিয়ে উঠবে, দান নিয়ে উঠবে, কিন্তু মানুষের মারে ধরে খাচ্ছে, মানুষের হক নষ্ট করছে, অনেক পাওনাদার দিতে দিতে নিঃস্ব হয়ে সে জাহান্নামে যাবে। ইবাদতের প্রথম শর্ত রুজি যদি আপনার হালাল না হয়, আপনি যত বড় যা হন, কিন্তু একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সহি কথা, ইবাদতের 1 নম্বর শর্ত রুজি রোজগার আপনার হালাল হতে হবে। যদি না হয়, আপনার নামাজ, রোজা, হজ, জাকাত যত আমল করেন কোনোটাই কবুল হবে না। আর কোন পাগলে কইছে যে ওই নফল 2টা রোজা রাখলা আর সারা বছরের গুনাহ মাফ? কোন পাগলে কইছে এগুলা? এগুলা কি? এগুলা হাদিস? এগুলা কোনো হাদিস? আপনি ডিসিশন যদি নেন যে আজ থেকে আর গুনার কাজ করবো না, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমি আর
আপনার হুকুম অমান্য করব না। কী কন? আল্লাহর কাছে যদি অপরাধ করেন, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ক্ষমা করতে পারে, কিন্তু যদি আপনি বান্দার হক নষ্ট করেন, এতিম মিসকিনের মারা খান, সুদ খান, ঘুষ খান, চিটারি করেন, মারিয়া ধরে খান, কী কন? একটা গুনাহও আল্লাহ ক্ষমা করবে না, কিয়ামতের ময়দানে জাররা জাররা হিসাব করবে আল্লাহ। এই জন্যে আসেন, আমরা তো নফলও অবশ্যই করব, আমরা নফল নামাজ পড়ব, নফল রোজা করব, কিন্তু আমাদের সহি হতে হবে, হালাল খেতে হবে, শিরক মুক্ত জীবন গড়তে হবে, কুফুরি মুক্ত জীবন গড়তে হবে। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যদি আপনার জীবনের মধ্যে কুফুরি থাকে, একটা ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ হবে না। হালাল রুজি ছাড়া যেরকম ইবাদত হয় না, শিরক করলে, বেদাত করলে, কুফুরি করলেও একটা ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। এজন্য আসেন আমরা আকীদাকে সহি করি। আল্লাহ তো গুনাহ মাফ করবেই, কিন্তু কথাগুলো বলার টাইমে এইভাবে বলতে হবে যে আপনি যদি নামাজ না পড়ে থাকেন, রোজা না রেখে থাকেন, হজের উপযুক্ত হয়ে গেছেন, হজ না করে থাকেন, আল্লাহর কাছে কান্দেন, তওবা করেন, আল্লাহ কি করছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, আল্লাহ আপনার হুকুম অমান্য করছি, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি মাফ করে দেন, আমি আর জীবনে আপনার হুকুম অমান্য করব না। আল্লাহ রহমান, আল্লাহ ইচ্ছে করলে মাফ করতে পারে, কিন্তু আপনি যদি বান্দার হক নষ্ট করেন, সুদ খান, ঘুষ খান, তারপরে আপনি রুজি রোজগার হালাল নাই, জমাজমি 10 বিঘা, তার মধ্যে 5 বিঘাই আপনি এতিমেক ঠকে মানে জোর দখল করে লিছেন, মানে বিভিন্ন, বোঝেন তো যে আপনার রুজি রোজগারের মধ্যে যদি হারাম পয়সা থাকে, কি কোন হারাম উপার্জন যদি থাকে, যে আপনি যত বড়ই যা করেন আল্লাহর দরবারে গ্রহণ হবে, গ্রহণ তো হবেই না, কিয়ামতের ময়দানে আপনার খবর আছে। এই জন্যে প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে আমার চ্যানেলটি যারা দেখতেছেন, আপনার হাতে ধরি, পায়ে ধরি, যারা বিভিন্ন সেক্টরে চাকরি করেন, কেন ঘুষ খাবেন? সরকার যা বেতন দিচ্ছে ওই আলহামদুলিল্লাহ, আপনি কেন ঘুষ খায়া, মানে ঘুষ না দিলে মানে কাগজ লড়েই না, কি কন? এরা শয়তানের চেয়েও খারাপ, কি কন? এই যে বিভিন্ন চেয়ারে বসে আছে বড় বড় পদে, কিন্তু কি কন, একটা অসহায় মানুষ গেল একটা কাজের জন্য, তাকে কত রকমের জুলুম করে, তাকে নানান রকমের বাহানা দিয়ে তার থেকে ঘুষ খাচ্ছেন, তাকে কত হয়রানি করাচ্ছেন। এদেরকে আল্লাহ অনেক অনেক কঠিন শাস্তি দেবে। যারা মানুষের উপর জুলুমের তো একটা শাস্তি আছে, তারপরে ঘুষের শাস্তি আছে। আল্লাহর জাতের কসম করে বলতে পারি, এগুলো ছেড়ে দেন, তওবা করেন। ঘুষ কেন খাবেন? কয়দিন বাঁচবেন আপনি দুনিয়াত? আখিরাতের হায়াতের তুলনায় 1 সেকেন্ডেরও আপনার হায়াত কম। হালালের কাঁচামরিচ দেখাবেন, কিন্তু হারামের বিরিয়ানি খাবেন না। আল্লাহর জাতের কসম করে বলতে পারি, যতটুকু আমার কোরআন হাদিসের গবেষণা, আপনার রুজির মধ্যে যদি হারাম থাকে, কি কন, আপনি যা করেন একটা আল্লাহ দরবারে গ্রহণ তো হবেই না, কিন্তু এই পাওনাদাররা কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা করে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে সুঝে আমল করার মতো তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।